গত ২২ বছরে রাজধানীর হোল্ডিং ট্যাক্স ১ টাকাও বাড়েনি। তবে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের বাসা ভাড়া প্রতি বছর ৫০০ থেকে ৩০০০ টাকা করে বেড়েছে। ভাড়াটিয়াদের অভিযোগ, ২ বছরের আগে এবং ভাড়াটিয়াদের সম্মতি ছাড়া ভাড়া বাড়ানো যাবে না বলে আইনে বলা থাকলেও বাড়িওয়ালারা তা মানেন না। সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে, এখনই ভাড়া বৃদ্ধি হয়ে গেছে, ঘোষণা এসে পড়ছে। অথচ কারেন্টের বিল দিতে হবে ভাড়াটিয়া, পানির বিল দিতে হবে ভাড়াটিয়া। ১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে বলা আছে, বাড়ি ভাড়া দেওয়ার আগেই চুক্তি হতে হবে। ভাড়াটিয়াদের কাছ থেকে কোনো জামানত নেওয়া যাবে না, বছর বছর ভাড়া বাড়ানো যাবে না। এসব নিয়ে কোনো কথাও বলতে চান না বাড়িওয়ালারা। বর্তমান বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে সরকারিভাবে কোন কর্তৃপক্ষ ভাড়া নির্ধারণ করবে তা বলা হয়নি। বলা হয়েছে বাড়িওয়ালারা ভাড়াটের সাথে আলোচনা করেই ভাড়া নির্ধারণ করবে। আর এ কারণেই বাড়িওয়ালারা ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের এক গবেষণায় দেখা গেছে, গত ১০ বছরে ১৫% হারে বাড়ি ভাড়া বাড়ছে। বস্তির ভাড়া বাড়ছে ১৭% হারে। গত ২৫ বছরে ঢাকার বাড়ি ভাড়া ৫ গুণেরও বেশি বেড়েছে। এজন্য ক্যাব মানুষের ঢাকামুখী প্রবণতা, বাড়ির চাহিদা বেশি হওয়া ও আইনের দুর্বলতাকে দায়ী করেছে। আমাদের এখন যে আইন আছে সেই আইন দীর্ঘসূত্রিতা এবং এক্সপেন্সিভ। আমি যে ৫,০০০ টাকা ভাড়া দিই, তার পক্ষে উকিল রেখে আর কি আপনার উকিল রাখতে গেলে তো ১০,০০০ টাকা তাকে উকিলকে দিতে হবে। বাড়ির হোল্ডিং ট্যাক্স আদায় করলেও সিটি কর্পোরেশন বলছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে তাদের কোনো ভূমিকা নাই। একটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ থাকা দরকার বলে মনে করেন ঢাকা দক্ষিণের প্রধান নির্বাহী। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্য সিটি কর্পোরেশনের প্রকৃতপক্ষে কোনো আইনগত এখতিয়ার নাই। এখতিয়ার সম্পন্ন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যদি কেউ আপত্তি করে, কিন্তু আমরা যতদূর জানি এই আইনটি এবং তার প্রয়োগটা মূলত অকার্যকর। আইনে বলা আছে, বাড়ি ভাড়া নিয়ে কোনো অভিযোগ থাকলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করতে হবে। ভোগান্তির আশঙ্কায় ভাড়াটিয়ারা খুবই কমই অভিযোগ করেন। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।